হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। এই যে ফুলগুলো দেখছো, এগুলো হলো আমাদের বাড়ির ছাদ বাগানের ফুল, আমার শ্বশুরমশাইয়ের হাতে লাগানো। জানো, এরকম প্রচুর গাছ আমাদের ছাদে আছে, সুন্দর সুন্দর গাছ আছে। তোমাদের সাথে অন্য একদিন কোনো ব্লগে শেয়ার করব। একদিন তো সবটা সম্ভব না। আর এই যে ফুলগুলো দেখছো, এইগুলো হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য। এই একটা কালার, আরও একটা কালার আছে, বেশ মিষ্টি একটা কালার, কিন্তু তোমাদের দেখলেই পছন্দ হবে আমি জানি। আর আমার মতো কে কে ফুল ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। যে দুটো ফুল গাছ, তার মধ্যে এটা হলো আর একটা নতুন সদস্য। এই কালারটা না আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। মানে এমনিতেও পার্সোনালি কালারটা আমার ভীষণ পছন্দের, আর ফুল বলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, তারপরে চলে আসলাম ব্রেকফাস্টের দিকে। একটু ব্রেকফাস্ট করব সকালবেলা। ডিমের পোচ আর একটু ব্রেড বাটার দিয়ে সেঁকেছিলাম, আর একটু একদম অল্প একটুখানি চা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকেও দেখতে পাচ্ছ আমি স্নান টান করে নিয়েছি একদম। অনেক কাজ ছিল আর কি, যেমন ঘর পরিষ্কার করেছি, তারপরে আমার ছেলের খেয়াল রাখার কাজটা, ছেলের ব্যাপারটা তো ছেড়েই দিলাম। তারপরে আর কি অনেক অনেক জামা কাপড় জমেছিল, তো সেইগুলো আজকে সব ধোয়া হলো। তাই ভাবলাম একবারে স্নান করে ফ্রেশ হয়ে নিই। সকালবেলা ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, এখন মোটামুটি 10:30 বাজে। এখন আর কি নিচে আর কি রান্নাবান্না হচ্ছে। বেশ কাজ করে বেশ খিদেও পেয়ে গেছে, এখন কিছু একটা খাবো, খেয়ে দিয়ে টুকটাক কাজ করবো। দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমি একদম ভুলেই গেছি যে তোমাদের আসল কথাটাই বলা হয়নি। ভাবছো আসল কথাটা কি? ব্যাপারটা হচ্ছে আজকে একটা নিমন্ত্রণ আছে, আর নিমন্ত্রণটা হচ্ছে আমাদের বাড়ির পক্ষ থেকেই, মানে আমার বৌদির আজকে 9 মান্থ বেবি শাওয়ার। তো বৌদির বাড়িতে একদম ছোট্টখাট্টো একদম আর কি ঘরোয়া অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর যেটা আছে সেটা হচ্ছে আমার দাদার মেয়ের অন্নপ্রাশন। তো যেহেতু দুটো একই দিনে পড়ে গেছে, বাড়িতে দুটো অনুষ্ঠান একই দিনে করা কোনোভাবেই সম্ভব না, পসিবলও নয়, সেহেতু বৌদির বাড়িতে বসেই আমার ভাইজিকে আর কি মুখে ভাতটা দেওয়া হবে। তো সেখানেই আজকে যাব। যদিও আমার হাজব্যান্ড সাথে করে যেতে পারবে না, ওর একটু কাজের আর কি প্রেশার রয়েছে, সেহেতু বাড়িতে দিদাকে নিয়ে যাব, আর আমার ভাগ্নি রয়েছে, ওকে নিয়ে যাব, আর আমার ছেলেকে তো সাথে নিয়ে যেতেই হবে। তো এত গরমে না কোথাও যেতে ভালো লাগে না। তাই তোমাদের দেখাই যে শাড়িটা আমি চুজ করেছি। এই যে দেখো, এই শাড়িটা আমি চয়েস করেছি। তোমাদের কিন্তু মিশো হল যে ভিডিওটা, সেটাই আমি দেখিয়েছি। এই শাড়িটার রিভিউও দিয়েছি। শাড়িটা কিন্তু ভীষণ সফট আর একদম কমফোর্টেবল, মানে একদম সিল্ক টাইপের, একদম মানে পরে ভীষণ আর কি কমফোর্টেবল লাগে। তো এদিকে আমরা রেডি হতে চলে এসেছি। ফার্স্টটা আমি আমার ভাগ্নিকে একটু রেডি করে দিয়েছিলাম, আমাকে বলছে আমাকে একটুখানি ফাউন্ডেশন মাখিয়ে দাও। তো ওকে একটু ফাউন্ডেশন মাখিয়ে দিচ্ছিলাম আর কি। ছোটো মানুষ, ওর যেটা ভালোবাসা সেটাই আর কি ওকে করে দিই। তো আর কি ওকে একটু লিপস্টিক, একটু ফাউন্ডেশন, একটু একটু করে সব কিছু আর কি ওকে দিয়ে আর কি রেডি করে দিচ্ছিলাম। আর দেখো, ওই কিন্তু আমার ভিডিও করে দেয়। তো আমাকে ভিডিও করে দিচ্ছিলো, আমিও এখানে রেডি হচ্ছিলাম। একদম আর কি গরম যেহেতু ভীষণ, সেহেতু একদম মানে হালকা আর কি মেকআপ বলাই চলে না, গরমে তো সানস্ক্রিনটা মাস্ট, তো সেটা আগে ইউজ করেছি। তারপরে বাকি একটু সামান্য একটু লিপস্টিক, একটু মাস্কারা, একটু কাজল, এইটুকুই বাস, আর কিচ্ছু না। আর এই যে শাড়ি পরে আমি হয়ে গেছি রেডি। আর এখনও অনেক কিছু বাকি আছে, যেমন সিঁদুর, টিপ, জুয়েলারি, এগুলো আমি কিন্তু এখন বাকি হয়ে আছে। গেছি রেডি, এখন আর কি বেরোবো। আমার হাজব্যান্ড যাবে না, ও আর কি একটু কাজ, ওর আর কাজের একটু প্রেশার আছে, তো যাবো দিদাকে নিয়ে আর আমার ভাগ্নিকে নিয়ে, আর আমার ছেলেকে তো অবশ্যই নিতে হবে। আর আমার বৌদির স্বাদের সাথে আর যেটা আছে সেটা হচ্ছে আমার আর কি দাদার মেয়ে, মানে আমার ভাইজির আর কি অন্নপ্রাশন। তো যদিও দুটো একই দিনে পড়ে গেছে বলে বৌদিদের বাড়িতে থেকেই আর কি মুখে ভাতটা দেওয়া হবে। তো তোমাদের সবটা দেখাবো ভিডিওতে। এখন আর কি বেরোবো, মোটামুটি 2:47 নাগাদ বৌদিকে আর কি খেতে দেবে। তার এখন আর কি এখন মোটামুটি আর 10 মিনিট হাতে হাতে যাওয়ার জন্য। আমি জানি না গিয়ে পৌঁছাতে পারবো কিন্তু, চলো জাস্ট তোমাদের সাথে যেতে দেখা। এবার আসি আসল মানুষের কাছে, যার বোনের মুখে ভাত, আবার যার একটা নতুন ছোট্ট ভাই বোন আসতে চলেছে। তো ও তো এসবের কিছুই বোঝে না যদিও। তো ওকেও রেডি ফেডি করে নিয়ে আমরা নিচে এখানে চলে এসেছিলাম আর কি, টোটোর জন্য অপেক্ষা করছিলাম। আর মানে আমরা যে টাইমে বেরিয়েছিলাম মোটামুটি তখন 2:30-এর বেশি বাজে। সেই সময় এতটাই প্রবলেম আর কি টোটো পাওয়া, মানে বলার মতো। অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল।
তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা টোটোতে উঠে গেছিলাম। আর টোটোতে উঠে বৌদিদের বাড়িটা একদমই কাছাকাছি, আমাদের গোবরডাঙ্গার মধ্যেই সেহেতু আমাদের যেতে কোনো প্রবলেম হয়নি। আর এই যে চলে এসেছি, দেখো কতটা সুন্দর মিষ্টি লাগছে বৌদিকে, ভীষণ সুন্দর লাগছিল। আর শাড়িটাও ভীষণ সুন্দর লাগছিল, আমি বলছিলাম। তো এখন অনেকে দেখে বলে যে ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু আমার পার্সোনালি কখনো মনে হয় না যে এর ছেলে হবে বা এর মেয়ে হবে। আসলে চেহারার গঠনে কিছুই বোঝা যায় না। আর এখানে আমার আসার আগেই আমার ভাই চলে এসেছিলো, আর ওর সাথেও দেখা হয়ে তো গেছে। আজকে হচ্ছে আমার বৌদির 9 মাসের বাপের বাড়ি থেকে সাত দিচ্ছে, একদম গোলমোল্লা দেখতে হচ্ছে। আর খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে একটা ছোট্ট পুচকু আসবে, পুচকুটা আসার অপেক্ষা আছে। আর আমি আস্তে আস্তে তো বৌদির খাওয়াই হয়ে গেছে, মানে এতটা লেট করে ফেলেছি আমি, আর মানে লেট করে ফেলেছি আর কি। তো যাই হোক, কিছু করার নেই। আবার যখন কোনো বছর মানে আরো কয়েক বছর পর যখন নতুন আবার হবে, তখন আবার টাইম মতো আসবে, তখন খুব সুন্দর লাগছে দেখতে। তোমরাও কমেন্ট করে জানিও যে আমার বৌদিকে কেমন সুন্দর না। তো এখানে আমরা একটু ছবি টবি তুলছিলাম আর কি। আমি ছাড়া আর কি একজনও নেই যে একটু ছবি তুলে দেবে। মানে এই জন্যই আমার জন্যই আর কি অপেক্ষা করছিল কখন আমি আসবো আর বৌদি ছবি তুলবে। তো এখানে দেখো এই যে রিচুয়ালটা আছে, বৌদি কিন্তু এখানে প্রদীপটা তুলেছিল। আমি জানি না যে আদৌ এগুলো সত্যি হয় কি না, আমার ক্ষেত্রে কিন্তু একদমই সত্যি হয়নি। তো এই যে আমার দাদা, আমার বড় মা সবাই বসে রয়েছে। আর এইবারে সব কিছুর শেষে আমাদের সোনামায়ের অন্নপ্রাশন হবে আর কি, মুখে ভাত দেওয়া হবে। আমাদের বৌদির দাদাই আর কি সোনামায়ের মুখে ভাতটা দিয়ে দেবে। তো ওকে এখানে রেডি করা হচ্ছিল, মানে আর কি আমরা সব। আর এত গরমে আমরা নিজেরাই ভাবতে পারি না যে আমরা এত কিছু পরবো। আর সেখানে একটা বাচ্চার গায়ে এই ফুলের মালা থেকে বলো, জামা কাপড়, অর্নামেন্টস, এগুলো যে চাপানো হয়, মানে একটা বিরক্তিকর সিচুয়েশান। ওদের নিজেরও একটা বিরক্ত লাগে, কিন্তু জাস্ট মানে কিছুক্ষণের জন্য আর কি এগুলোকে পরানো হয়েছিল। ও সবে ঘুম থেকে উঠেছে, এই যে ওর মা ওকে এগুলো পরাচ্ছে। এরপরে বৌদি দাদা আসলেই ওকে ভাত দেওয়া হবে। এই যে এখানে আমিও একটুখানি হেল্প করছিলাম, মুকুটটা আর কি মাথার বারবার খুলে যাচ্ছিলো। তোমরা না আমার এই ভয়েসে যে বাইরের সাউন্ডটা আছে ওটাকে একটু অ্যাভয়েড করো, কারণ আমি তো আগেই বলেছি আমাদের রাস্তার পাশে বাড়ি, তো সাউন্ডটা একটু প্রবলেম হয় আর কি। এবার চলে এসেছি সোনামায়ের ফটো সেশন পর্বে। সোনামায়ের ফটো সেশন হবে, এখানে সবাই খুব জলদি ফটো তুলতে বলছিল, কারণ এত গরম লাগছিল। ভাত খাওয়া হয়ে গেছে, মিষ্টি না, মিষ্টি তো পেয়েছো না। হ্যাঁ হ্যাঁ, চামচটা দিয়ে দাও। দেখে যাচ্ছে। এই দেখো, বলতে না বলতেই কান্না শুরু হয়ে গেছে। এবার আমরা খুব তাড়াতাড়ি করে ওর জুয়েলারিগুলোকে খুলে ফেলছিলাম, মানে ফুলের মালা টালাগুলোকে খুলে ফেলছিলাম। ওর ভীষণ খাওয়া অসুস্থ দাওয়া হচ্ছিল। ডান, এখন আমরা বাড়ির দিকে যাব। আর কি করব, কোথায় যাব, আরও একটা এক্সাইটিং ব্লগ আসতে চলেছে। সেটা কিসের ব্যাপারে সেটা তোমাদের পরে বলবো, চলো। অলমোস্ট সব কিছু হয়ে গেছে। বৌদির স্বাদ, যে রিচুয়ালগুলো ছিল, সোনামায়ের অন্নপ্রাশনের যে রিচুয়ালগুলো ছিল, সব কিছু হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির দিকে যাব, তো তাই জন্য ওর সাথে আগে একবার দেখা করতে এলাম। এত গরমে ওকে একদম মানে তো এই যে আমার পুষ্টি আর বনু, দুই ভাই বাড়ি থেকে যাবো। তো ভিডিও আর কি অনেকগুলো পাচ্ছি, তোমাদের নেক্সট ব্লগে সেগুলো বলবো। এই টোটোতে চলে এসেছি, এই যে আমার বড় মা, তোমার মাকে ছিলাম একটু সামনে, মানে একদম সামনে এসে মনে পড়ছে রাখতে চলে এসেছি। তো যাই হোক, তো আমার টাটা টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। আবার টাটা।